রাধা গোবিন্দ মিলিত তনু হলেন আমার গৌর হরি। এলেন কোথায়? শ্রীধাম নবদ্বীপ মাঝি। সেই নদিয়া বিহারী গৌর হরি আমার মাতৃ আদেশ মতো শান্তিপুর হতে গৌর হরি গেলেন কোথায়? আজকে শ্রীক্ষেত্র পুরী ধাম। মহাপ্রভু নবদ্বীপে লীলা করেছিলেন 24 বৎসর। এবার এইদিকে আমার দিকে তাকিয়ে পড়তে হবে সবাইকে। এত সুন্দর যেমন শান্ত হয়ে শুনলে মা, এবার লীলাটাও শান্ত হয়ে শ্রবণ করতে হবে। মহাপ্রভু নবদ্বীপে লীলা করেছিলেন 24 বৎসর এবং 24 বছরের পর গৌর হরি বাবা নিয়েছিলেন সন্ন্যাস। সন্ন্যাসের পর আর 12 বছর প্রভু নানা তীর্থ ভ্রমণ করেছিলেন। আর 12 বছর মাতৃ আদেশ মতো প্রভু ছিলেন কোথায়? শ্রীক্ষেত্র পুরী ধামের গম্ভীরায়। তাহলে এই 12 12 24 আর নবদ্বীপে 24 24 24 এই 48 বছর বয়স সময় মহাপ্রভুর লীলা সম্বরণ করেছিলেন। তাই সন্ন্যাসীর পর আবার যখন শান্তিপুরে ফিরে এলো, তার মা সচিমাতা তাকে আদেশ দিল, নিমাই আজ থেকে তুমি শ্রীক্ষেত্র পুরী ধামে থাকবে। মায়ের আদেশ মতো গৌর হরি শান্তিপুর থেকে শ্রীক্ষেত্র পুরী ধামে এলেন। সেই পুরী ধামের মাটিতে দাঁড়িয়ে অতি প্রাতকাল আজ আমার গৌর হরি পুরী ধামে এক দৃষ্টে জগন্নাথকে দর্শন করছেন। আর জগন্নাথকে দেখতে দেখতে ভক্তগণের দিকে তাকিয়ে বলছে, ভক্তগণ তোমরা সকলে আমার সঙ্গে বলো। কি বলবো প্রভু? তোমরা বলো, প্রভাত সময় হলো কৃষ্ণ 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 ভজ কৃষ্ণ চিন্ত কৃষ্ণ নাম করসা নাম বিনা হলি জীবে গতি নাহি ও গো যে না সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করে নামের সহিতে আসে আপনি সে হরি। নাম ভজ রাম হরিনাম গাইতে গাইতে গৌর হরির পশ্চাতে এসে দাঁড়ালেন অগণিত ভক্ত। মহাপ্রভু সেই ভক্তের ভিড়ে এসে দাঁড়ালেন আরেক ভক্ত। ধীরে ধীরে গৌর হরি ভক্তের কাছে এসে দাঁড়ালো। এই যে, কি নাম তোমার? আগে প্রভু আমার নাম গোবিন্দ ঘোষ।
কোথা থেকে এসেছ গৌর হরি? আমি যে সেই অগ্রদ্বীপের মাটি থেকে এসেছি। কার কাছে এসেছ প্রভু? আমি যে তোমার কাছে এসেছি দয়াময়। আমার কাছে? আমার কাছে কেন এসেছ প্রভু? আমি যে তোমারই সঙ্গী হতে চাই। কি বলো? না 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 না, আমার সঙ্গী হতে যেও না। কেন জানো? এ জগতে যারাই আমার সঙ্গী হয়, এ জগতে যারা আমাকে ভালোবাসে, তাদেরকেই যে প্রত্যেকটা পদে পদে দুঃখ কষ্ট যন্ত্রণা পেতে হয়। সত্য কথাই গো মা। দেখবে জগতে আস্তে আস্তে হরিব আস্তে মায়েরা, আমি আগেই বলেছি, কিন্তু ভগবানের কথা শ্রবণ করতে গেলে শান্ত হই, এক মনে শুনতে হয় মা, তাই না? দেখো, আমি যদি শ্রবণ না করি মা, আমি যদি কথা বলি, তাহলে কি হবে? আমি লীলা থেকে সরে যাব। এরপরে তখন বলবে যে কীর্তনিয়া কি কীর্তন গাইলো, আমি বুঝতেই পারলাম না। না, এক মন দিয়ে ভগবানের কথা আস্বাদন করতে হয়। হরি কথার মধ্যে যদি কথা বলা হয়, দেখো মা, এ জগতে 64 প্রকার অপরাধ আছে। 62টি অপরাধ ভগবান ক্ষমা করেন, কিন্তু দুটো অপরাধ কখনো প্রভু ক্ষমা করেন না। এক নাম অপরাধ, আরেক হলো বৈষ্ণব অপরাধ। হরিবাসরে বসে হরি নামের মধ্যে যদি কথা বলা হয় না, তাহলে তারা যে কোন পাপী অপরাধী হয়ে যাবে সেটা আমার বলা বাহুল্য। এই নাম অপরাধের কোনো ক্ষমা হয় না গো। তাই একটু সাবধান। এসেছি পুণ্য অর্জন করব বলে, সেখানে এসে যদি আমরা আরো পাপ জড়িয়ে নিয়ে যাই মা, তাহলে এই হরিনাম শ্রবণে উল্টে আরো অপরাধী হয়ে যাব। উপকার আমার আর কিছু হবে না। রাধে কথা নয় মা, যতক্ষণ থাকবো শান্ত হয়ে তার কথা আস্বাদন করে। হরি কথা আস্বাদন করা এত সহজ নয়। কোটি কোটি জন্মের সুকৃতি আর সৌভাগ্য না থাকলে জীব কখনো হরিবাসরে আসতে পারে না। দেখো বাবা, একটা মায়ের গর্ভ থেকে 5টা সন্তান হয়। 5জন 5 রকম তৈরি হয়। কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ব্যারিস্টার, কেউ চোর, আবার কেউ গোবিন্দের ভক্ত তৈরি হয় বাবা, তাই না? তাহলে দেখো, একই পিতার ঔরাস আর একই মায়ের গর্ভ, তাহলে সবাই তো ভক্ত হতে পারতো, সবাই ভগবান সেবা করতে পারতো। হয় কি মা? হয় না। গোবিন্দ সেবায় লাগতে গেলে যোগ ধরে আসতে হয়। কথাই বলে যোগে আসে যোগে যায়, যোগের খবর কেউ নাহি পায়, যোগের খবর রাখে যারা রসিক ভক্ত তারা। আজ এখানে যে তোমরা আসতে পেরেছো, হরিকথা শ্রবণ করছো, জানবে এটাও কোটি কোটি জন্মের সুকৃতি আর সৌভাগ্য আমার আছে বলে আজ আমি এখানে উপস্থিত হতে পেরেছি। কি বাবা, তাই না? আর যদি প্রভু কৃপা না করতো, আমি এখানে দাঁড়াতে পারতাম, আসতে পারতাম? যেমন একই গাছের ফুল, কোনো ফুল মালা হয়ে গোবিন্দের চরণ পায়, গোবিন্দের গলা পায়, আবার কোনো ফুল একই গাছের ফুল মালা হয়ে সব দেহের সঙ্গে শ্মশান ঘাটেও চলে যায়। মরা দেহের সঙ্গে তার মালা হয়ে শ্মশান ঘাটে। আবার কোনো ফুল গাছের থেকে শুকিয়ে ঝরে পড়ে। সব ফুল তো গোবিন্দ সেবায় পৌঁছায় না। তাই দেহরূপী ফুলকে যদি তার সেবায় লাগাতে হয় মা, একটু ভজনের পথে আমাদের আসতে হয়। একাগ্র চিত্তে এই দেহরূপী ফুলকে তার চরণে নিবেদন করে দিতে হবে। নেতাই গৌর হরি যারা। তা আজকে মা গোবিন্দ ঘোষকে ডেকে গৌর হরি বলছে, গোবিন্দ তুমি ফিরে যাও। আর যেই না বলেছে তুমি ফিরে যাও, গোবিন্দ ঘোষ ছুটে এসে গৌর হরির চরণটা জড়িয়ে ধরেছে। দয়াময়, আজ আমি তোমার সঙ্গী হব বলে আমার সর্বস্ব পরিত্যাগ করে আমি তোমার কাছে এসেছি। গৌর হরি, আমাকে তুমি চলে যেতে বলো না প্রভু। এই গোবিন্দ ঘোষকে দেখবা মাত্র মহাপ্রভুর পূর্ব লীলার কথা মনে পড়ে গেল। আচ্ছা মায়েরা, তোমরা রাসলীলা আস্বাদন করেছ তো? এই রাসমঞ্চে আমরা শুনি যে যতজন গোপী ততজন কৃষ্ণ, সবার কাছেই তার বধূ আছে মা। এখন সবাই এই বধূকে কাছে পেয়ে চিন্তা করছে বধূ আমার। আর
যেই না চিন্তা করলো বাবা বধূ আমার, গোবিন্দ কি করলো, রাধারানীকে সঙ্গে নিয়ে রাসমঞ্চ ছেড়ে অন্তর্ধান হয়ে গেল, যেটা রাসেরই আরেকটি লীলা, অন্তর্ধান রাসলীলা। তা গোবিন্দ যখন অন্তর্ধান হয়েছে, এখন রাধারানী মনে মনে চিন্তা করছে, দেখেছো রাসমঞ্চে তো এত গোপী আছে, এত গোপীর মধ্যে থেকে বধূ শুধু আমাকে নিয়ে এলো, না জানি আমার বধূ আমাকে কত ভালোবাসে। গোবিন্দ মনে মনে বলছে, রায়ধনী আজ আমায় কাছে কি তোমার মনে অহংকার এসে গেল রাধে? শোনো রানী, এ জগতে আমি সব সইতে পারি, কিন্তু ভক্তের অহংকার যে আমি সইতে পারি না রাধে। এই সংসার মাঝে যে আমি শুধু তোমার একার নই রাধে, এই জগৎ মাঝে যদি কোনো ভক্ত তোমার মতো করে আমার সেবা দেয়, এই জগতের কোনো ভক্ত যদি তোমার মতো করে নিজেকে আমার চরণে সমর্পণ করে দেয়, আমি যে তৎক্ষণাৎ সেই ভক্তের হয়ে যাই রাধা। রাধারানীর অহংকার আজ বধূ মেনে নিতে পারল না গো মা। রাধারানীকে গভীর বনের মধ্যে একা রেখে ভগবান অন্তর্ধান হয়ে গেল বাবা। আর ওই রাধারানী গভীর বনে বসে বসে প্রাণনাথকে হারিয়ে নয়ন জলে বক্ষ ভাসে কাজ। দেখা দেখা দা দেখা রাধারানী গভীর বনে বসে বসে কাজ। এমন সময় রাধারানীর এক সখী, যার নাম রঙ্গদেবী, রাধারানীর কাছে এসে হচ্ছে, হ্যাঁ রে রাধে, তুই যে বলিস তোর বধূ তোকে এত ভালোবাসে, ভালোই যদি বাসবে, এই গভীর বনে কেন তোকে একা ফেলে সে চলে গেল রাধে? রে রাধে, তোর বধূ যদি আর কখনো তোর কাছে ফিরে না আসে। যেই না বলেছে, রাধারানী ক্রোধান্বিত হয়ে বলল, সখী আজ আমার এহেন দশায় তুই এমন কথা বলতে পারলি? শোনে রা, আজ রাধারানী হয়ে আমি তো কবি সব দেব। এই জগতে কোনো ভক্ত যদি কখনো ভগবানকে কাছে পায়, আর যদি সেই ভগবানকে কাছে পেয়ে কোনো ভক্ত তাকে হারিয়ে ফেলে, তবে ওই ভক্তের মনে যে কতটা বেদনা, কতটা যন্ত্রণা, তোকেও একদিন আমার মতো ভক্ত হয়ে সইতে হবে। তোকেও একদিন আমার মতো ভগবান হারা হয়ে কাঁদতে হবে। আমি রাধারানী আজ তোকে অভিশাপ দিলাম। সেই রাধারানীর অভিশাপ মাথায় নিয়ে বৃন্দাবনের সেই রঙ্গদেবী সখী এই কলিযুগে হয়ে এলেন মহাপ্রভুর ভক্ত, যার নাম গোবিন্দ ঘোষ। তাই যেই গৌরহরি আজ গোবিন্দকে দেখলো মা, সঙ্গে সঙ্গে পূর্ব লীলার কথা মনে পড়ে গেল। চিন্তা করছে, গোবিন্দ তোমাকে যে সঙ্গী করে নিতেই হবে, তা না হলে আমার রাধারানীর অভিশাপ মিথ্যা হয়ে যাবে। কাছে ডেকেছি, গোবিন্দ বেশ, আজ থেকে তুমি আমার সঙ্গী হলে। আর মা যখন থেকে সঙ্গী করে নিল, তখন থেকে শুরু হয়ে গেল ভগবানের কাছে ভক্তের কঠিন পরীক্ষা। জানবে, যেদিন নিজেকে তার চরণে দেবে মা, সেই দিন থেকেই তোমারও পরীক্ষা শুরু হয়ে যাবে। গৌরহরি ডাক দিয়েছে, এই যে গোবিন্দ শোনো, এদিকে এসো, এদিকে এসো। বলি, অনেক দিন তো হলো তুমি এই পুরী ধামে এসেছো, তা তুমি কি একবারও জগন্নাথকে ভালো করে দর্শন করেছো? গোবিন্দ ঘোষ বলছে, ও প্রভু, কোন জগন্নাথ? কেন? মন্দিরে যে জগন্নাথ আছে, আমি তো সেই জগন্নাথের কথা বলছি। আরে দয়াবা, মন্দিরে যে জগন্নাথ সে তো অচল জগন্নাথ, চলতেও পারে না,
আবার কথাও বলতে পারে না। কিন্তু জানো গৌর হরি, আমি প্রত্যেক দিন যে জগন্নাথকে দেখি, সে চলতেও পারে, আবার আবার কথাও বলতে পারে। এগো গোবিন্দ, এই পুরী ধামে তুমি আমার সচল জগন্নাথ কোথায় পেয়েছো? শুনবে গৌর হরি, এই পুরী ধামের সচল জগন্নাথ আমি কোথায় পেলাম? গোবিন্দ ঘোষ মহাপ্রভুর দিকে হাতটা বাড়িয়ে দিয়ে বলছে, কেন দয়াময়? তহু জগন্নাথ এই জগতে কহ অসে জগবহীন হে হই ছোড়ি মাধব তুমি নৌতি ও হে মাধব তুলসী তিল আমার এ দেহ সমান তিন তুলসী তিল আমার এ দেহ সমান তিল দয়া যেন না ছোড়ো হে মাধব তুমি নৌতি হে মাধব আমি ওই চরণে সব হরি হরি সব পিলাম আমি ওই চরণে সব ওই তরুণী সব আমার জাতি কুলমা লজ্জা ধৈরা ওই চরণে সব আমার জাতি কুলমান লজ্জা ধর্ম ওই তরুণী সব পিলাম জাতি কুলমা লজ্জা ধৈরা ওই চরণে সব আমার জাতি কুলমান লজ্জা ধৈরা ওই তরুণী সব পিলাম দেয় তুলসী তিল। আমার এ দেহ সমান তিন আর দেয় তুলসী তিল আমার এ বেগু আমার তিল দয়া যেন না ছোড়ো হে মাধব তুমি নৌতি হে মাধব দয়া যেন না ছোড়ো গৌর চরণে নিজ মন প্রাণ সমর্পণ করে দিয়ে বলে, দয়াময় এ জগতে যেই কৃষ্ণ সেই জগন্নাথ, আর সেই হলো আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। হ্যাঁ, মহাপ্রভুর দিকে হাত বাড়িয়ে বলছে, গৌর হরি এ জগতে যেই কৃষ্ণ সেই জগন্নাথ, আর তিনি হলেন আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। আর যেই না বলেছে গৌর হরি মৃদু মৃদু হাসছে। বাহ, আচ্ছা গোবিন্দ শোনো,
বলি আমার মনে একটু তীর্থ ভ্রমণের বাসনা হয়েছে। হ্যাঁ, তুমি কি আমার সঙ্গে যাবে? এই যে মায়েরা, ভগবান যেখানে ভক্ত তো সেখানে, নাকি? তাই তো? আজ এখানে হরিনাম হচ্ছে বলে ভক্তের সমাগম, তাই না? এখন নাম যখন বিশ্রাম হয়ে যাবে বাবা, আর এই মাঠে ভক্তের সমাগম হবে কি না? তাহলে ভগবান যেখানে থাকে ভক্তও সেখানে থাকে, তাই তো? আজকে গৌর হরি নীলাচল থেকে যাবে তীর্থ ভ্রমণে। পুরীধামের যত ভক্ত তারাও গৌর হরির কাছে এসে দাঁড়ালো, প্রভু আমরাও যাব তোমার সঙ্গে আজকে তীর্থ ভ্রমণের উদ্দেশ্যে। গৌর হরি সকল ভক্তকে সঙ্গে লয়ে তীর্থ ভ্রমণের উদ্দেশ্যে গৌর হরি বাহির হলেন। হ্যাঁ, এখন ভক্তগণকে ডেকে বলছে, ভক্তগণ তোমরা সকলে আমার সঙ্গে বলো। কি বলবো প্রভু? তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। তোমরা কৃষ্ণ হরি বলো মুখে। তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। নামে বুক ভরে যায় অভাব মেটায়। নামে হরি হরি যায় অভাব মিটায়। নামে বুক ভরে যায় অভাব মেটায়। নামে বুক ভরে যায় অভাব মিটায়। স্বভাব জাগায় মহা শোকে। তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরি করতালি দিয়ে। রাধে রাধে। হরি হরি বল। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। কৃষ্ণ কৃষ্ণ বলো তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। এখন কৃষ্ণ নাম গাইতে গাইতে গৌর হরি আসলেন কোথায় মা? পূর্বস্থলী। ও মা কি নাম বললা? কি নাম বললা? পূর্বস্থলী। পূর্বস্থলী কোথায়? নবদ্বীপের পাশেই আছে এই পূর্বস্থলী। হ্যাঁ, এখন গৌর হরি যখন পূর্বস্থলীতে এসেছে, এখন গোবিন্দ ঘোষকে ডেকে বলছে, এই যে গোবিন্দ, আজ আর কোথাও যাব না, আজ এই স্থানে তুমি সকল ভক্তের প্রসাদের আয়োজন করে দাও। এখন গোবিন্দ ঘোষের মাথায় হাত পড়েছে। গৌর হরি বলে কি, আরে বাবা, প্রভু যেমন সন্ন্যাসী, তার কাছেও যেমন কিছু নাই, আমরাও তো তারই সঙ্গী, আমাদের কাছেও তো কিছু নাই, তাহলে এত ভক্ত সেবা দেব কি করে? কি মা, তাই না? কথায় বলে, ভাবছো বসে চলবে কিসে তুমি ভাববার কে? যার ভাবনা সেই তো ভাবে, জীব সময় থাকতে তুমি ভাবো তাকে। জীব কোটি বাঞ্ছা করে, কিন্তু কৃষ্ণের যা ইচ্ছা সেই ফলই ধরে। কি বাবা, ঠিক বললাম তো? আমরা তো অনেক রকম চিন্তা ভাবনা করে রাখি, কিন্তু আমাদের চিন্তায় কি কিছু ঘটে? ভগবান বাবা যার কপালে যা লিখে রেখেছে সেটাই ঘটবে, নাকি? আজকে মহাপ্রভু তীর্থ ভ্রমণে এসেছে পূর্বস্থলীতে। এটা যখন ভক্তগণ জানতে পারলো, কেউ কি খালি হাতে আসবে না? আমরা যখন মন্দিরে ভগবানকে দেখতে যাই, কেউ খালি হাতে যায়?
যাই না তোমা, শাস্ত্র অনুসারে 4টি জায়গায় কখনো খালি হাতে আসতে না। এক, মন দিয়ে শুনবে, গুরুদেবের আশ্রমে বা ভগবানকে দর্শন করতে গেলে গৌর গুরু গোবিন্দের কাছে কখনো খালি হাতে যেতে নাই। দ্বিতীয় হলো ভাগবতী আসরে বা হরিবাসরে ভক্তকে কখনো খালি হাতে আসতে নাই না। কেন? বাড়িতে যখন পুজো করি আমরা ব্রাহ্মণকে দক্ষিণা দিই। কেন দিই মা? দক্ষিণা না দিলে পুজো করানোর কিন্তু কোনো ফল পাওয়া যায় না। ঠিক হরিনাম শ্রবণন্তে, ভাগবত কথা শ্রবণন্তেও কিন্তু দক্ষিণা প্রদান করতে হয়, শ্রবণ দক্ষিণা। তৃতীয়, কোনো বন্ধুর বাড়িতে কোনো বন্ধুকে কখনো খালি হাতে যেতে না। দেখো গোবিন্দের কাছে যখন সুদামা গিয়েছিল তার ক্ষমতা ছিল না, তবুও এক মুষ্ঠ চিরা ভিক্ষা করে নিয়ে তবে কিন্তু গোবিন্দের কাছে গিয়েছিল, তারই বন্ধু সুদামা। আর চতুর্থ হলো শ্বশুরালয় জামাইকে কখনো খালি হাতে আসতে নাই। কিপটে জামাই নাকি? খালি হাতে আসলে বলে কিপটে জামাই। হরি বল, হরি বল। মায়েরা, এই 4টি জায়গায় কখনো কাউকে খালি হাতে আসতে নাই। এখন আজকে যখন যারা গৌর দর্শনে আসছে, কেউ কি খালি হাতে আসে মা? যার যা কিছু সামর্থ্য কিছু না কিছু নিয়ে তারা মহাপ্রভুকে দর্শন করতে আসছে। এখন গৌর হরি গোবিন্দ ঘোষকে ডেকে বলছে, এই যে গোবিন্দ, খুব চিন্তায় পড়েছিলে না যে এত ভক্ত কি দিয়ে তুমি সেবা দেবে? আর চিন্তা নেই তো? যাও তাহলে এবার সকল ভক্তের জন্য তাড়াতাড়ি রন্ধন করো। ওমা গোবিন্দ ঘোষ বিলম্ব না করে যা কিছু পেয়েছিল তাড়াতাড়ি রন্ধন করে এবার আমার মহাপ্রভুকে তিনি প্রসাদ পাওয়ালেন। মহাপ্রভুর সেবা হলো, ভক্তবিন্দু তারাও আজকে প্রসাদ পেল। এখন সবার প্রসাদ পাওয়া যখন হয়ে গেল, এইবার আমার গৌর হরি গোবিন্দ ঘোষের কাছে এসে হাতটা বাড়িয়ে দিয়েছে, গোবিন্দ এবার আমাকে দাও। কি দেব প্রভু? তাও জানো না? সেবার পরে কি লাগে গো? অমায়রা, সেবার পরে কি দিতে হয়? মুখশুদ্ধি, তাই তো? তো গৌর হরি বলছে, গোবিন্দ আরে বাবা মুখশুদ্ধি, খুব মুখশুদ্ধি। যেই না বলেছে গোবিন্দ ঘোষ বলছে, ও গৌর হরি তুমি একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি যাব আর আসব। এই বলে 5 ক্রোশ পথ দূরে মহাপ্রভুর সেবার জন্য গোবিন্দ ঘোষ ছুটে যাচ্ছে আজকে মুখশুদ্ধি ভিক্ষা করবে বলে। কেমন করে? মহাজন বলছে, দেখো দেখো মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল। হরি হরি গোবিন্দ চলিল। আরে মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল। আর মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল। দুইটি হরিতকে মাগিয়া আনিল। দুইটি হরিতকি মাগিয়া আনিল। দুইটি হরিতকে মাগিয়া আনিল। আরে 2টি হরিতকি মাগিয়া নিল। মুখশুদ্ধি দাও নাম, মুখশুদ্ধি দাও না মোরে। মুখশুদ্ধি দাও নাম, বলি মুখশুদ্ধি দাও না মোরে। আমার মহাপ্রভুর সেবার তরে মুখশুদ্ধি দাও নাম। আমার হরি হরি মুখশুদ্ধি দাও না মোরে। মহাপ্রভুর সেবার তরে মুখশুদ্ধি দাও নাম। আমার মহাপ্রভুর সেবার তরে মুখশুদ্ধি দাও না মোরে। দুইটি হরিতকে মাগিয়া আনিল। দুইটি ধরে আনিল। আরে 2টি হরিতকি মাগিয়া নিল। হরিতকি মাগিয়া আনিল। তাহলে কটা হরিতকে ভিক্ষা করে পেল মা? কটা পেয়েছে? 2টো, তাই না? এখন এই যেতে 5 ক্রোশ, আবার ফিরে আসতে 5 ক্রোশ, আর 10 ক্রোশের পথ তো কম দূরের পথ নয় মা। এখন মনে মনে চিন্তা করছে যে আজ তো আমি 2টো হরিতকে ভিক্ষা করে পেয়েছি, তাই 2টো হরিতকে গৌর হরিকে দিয়ে কাজ নেই। একটা প্রভুকে দেব, আরেকটা আমি আমার কাছে রেখে দেব। জয় রাধে, জয় রাধে।
হরে কৃষ্ণ। মায়েরা উঠবে না, উঠবে না, উঠবে না, বসো 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 বসো। কেউ উঠবে না, এখানে দেখেন সামনে দিয়ে দাও মা, দাও। আচ্ছা, আর কেউ উঠবে না মা, জায়গায় বসো। যাদের দেবার তারা সবার লীলার শেষে আমাকে দেবে, এখন উঠবে না। তা আজকে যখন দুটো হরিতকে ভিক্ষা করে পেল, এখন ওই দুটো হরিতকে নিয়ে গোবিন্দগঞ্জ যখন ফিরে আসছে, এখন এই যাওয়া আসা করতে গিয়ে বড় ক্লান্ত হয়ে পড়েছে আমার। তা একটা গাছের নিচে বসে বসে বিশ্রাম করছে আর চিন্তা করছে যে আজ তো আমি দুটো হরিতকে ভিক্ষা করে পেয়েছি, তা দুটো হরিতকি প্রভুকে দিয়ে কাজ নেই, একটা প্রভুকে দেব আর একটা আমি আমার কাছে রেখে দেব। না জানি কাল আবার কোথায় যে বলবে গোবিন্দ আমাকে হরিতকি দাও, তখন আমি কোথায় পাবো? আরে বাবা, প্রভু তো আর জানতে পারছে না যে আমি কি দিয়ে কি করব। একটা হরিতকি নিজের কাছে রাখলো মা, আর একটা হরিতকি নিজের অঞ্চলে বেঁধে রেখে দিয়েছে। যেই কালকে প্রভু চাইবে সঙ্গে সঙ্গে পার করে দেবো। মনের আনন্দে একটা হরিতকি নিজের কাছে সঞ্চয় করে রেখে দিয়েছে, আর আরেকটা হরিতকি নিয়ে গৌর হরির কাছে ছুটতে ছুটতে আসছে। দয়াময়, দয়াময়, এই নাও, এই নাও, ধরো। ভগবান তো অন্তর্যামী, মা সবই জানে, তাই তো? কিন্তু আজ আমার মহাপ্রভু কোনো কথাই বললেন না। একটা হরিতকে নিয়ে গৌর হরি গোবিন্দ ঘোষের কাছ থেকে সেবা করে নিল। সেবা করে এবার গোবিন্দ ঘোষকে ডেকে বলছে, এই যে গোবিন্দ, শোনো, আজ পুনরায় আমরা তীর্থ ভ্রমণের উদ্দেশ্যে আবার বাহির হব। প্রভাতকালে আবার অগণিত ভক্তকে নিয়ে মহাপ্রভু তীর্থ ভ্রমণের উদ্দেশ্যে বাহির হলো। আগে ছুটে যাচ্ছে মহাপ্রভু, পেছনে আসছে আমার অগণিত ভক্ত। প্রভাতকালে বদনে গৌর নাম গাইতে গাইতে কি বলছে? ভজ গৌরঙ্গ, কহ গৌরঙ্গ, লহ গৌরঙ্গে নাম রে। আর ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গীর নাম রে। ভজ গৌরঙ্গ, কহ গৌরঙ্গ, লহ গৌরঙ্গের নাম রে। আর ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গীর নাম রে। আচ্ছা, এই নাম আমরা জানি কি? আমার মায়েরা জানি তো? সবাই জানি? তাহলে একটু হাত তোলো দেখি আমার সঙ্গে, সবাই মিলে একটু বাহু তুলি, হ্যাঁ, একসঙ্গে বদনে বদন দিয়ে সবাই বলবো দেখি। ভজ গৌরঙ্গ, কহ গৌরঙ্গ, লহ গৌরঙ্গের নাম রে। বলো, ভজ ভজ গৌরঙ্গ। হরিব। আচ্ছা, সবার হাতটা কিন্তু উঠছে না। বাড়িতে সংসারে ফাঁকি দিয়ে দু চারটে কাজ না করলে অসুবিধা নেই। এখানে কীর্তনিয়ার চোখ ফাঁকি দিতে পারবে, কিন্তু উপরে যিনি বসে আছে তার চোখ কিন্তু ফাঁকি দেওয়া যাবে না। রাধে রাধে। হরিব। হাত তুলে দাও সবাই মিলে, বাবারা তোলো, বাহু তুলে। যে জনা গো রঙ্গ ভজে, সে হয় আমার প্রাণে রে। আর যে জন গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। আর যে জনা গো রঙ্গ ভজে, সে হয় আমার প্রাণে রে। আর যে জন গৌরাঙ্গ
গৌরাঙ্গ লহ গৌরাঙ্গীর নাম রে। বদনে গৌর নাম গাইতে গাইতে ভক্তগণকে নিয়ে মহাপ্রভু এসে দাঁড়ালেন কোথায়? অগ্রদ্বীপ। কোথায় এলো মা? অগ্রদ্বীপ। আর যেই না গৌর হরি আজ অগ্রদ্বীপে দাঁড়ালো, গোবিন্দ ঘোষকে ডেকে বলল, গোবিন্দ যাও, আজ আর আমরা কোথাও যাব না, এই অগ্রদ্বীপে সকল ভক্তের সেবার আয়োজন করে দাও। বাবা যা কিছু আগে ছিল সর্বস্ব কিছু দ্বারা রন্ধন করে আবার পুনরায় গোবিন্দ ঘোষ মহাপ্রভুকে আজও সেবা দিয়েছে। আর আজ আমার গৌর হরি সেবা অন্তে কি করলো? গোবিন্দ ঘোষের কাছে এসে মহাপ্রভু হাতটা বাড়িয়ে দিয়েছে, গোবিন্দ আমায় দাও। আর যেই না বলেছে দাও, গোবিন্দ ঘোষের মনে তো আনন্দ ধরে না। হ্যাঁ প্রভু, আমি ঠিক জানতাম তুমি কালও চেয়েছো আর আজও চাইবে। তাড়াতাড়ি কি করলো মা, যে হরিতকিটা সঞ্চয় করে রেখেছিল তাড়াতাড়ি বাহির করে হাতে নিয়ে বলছো, ও প্রভু এই নাও, এই নাও, ধরো। আর যেই না বলেছে ধরো, সঙ্গে সঙ্গে আমার গৌর হরি গোবিন্দ ঘোষকে ডেকে বলল, গোবিন্দ দাঁড়াও, কাল যখন তোমার কাছে আমি হরিতকি চেয়েছিলাম, তোমার কিন্তু আমাকে হরিতকি দিতে বিলম্ব হয়েছিল, কিন্তু আজকে চাইবা মাত্র তুমি কোথায় পেলে গোবিন্দ? গৌর হরি, কাল যখন আমি হরিতকি ভিক্ষা করতে গিয়েছি, আমি দুটো হরিতকি ভিক্ষা করে পেয়েছি, একটা তোমায় দিয়েছি, আরেকটা আমি আমার কাছে রেখে দিয়েছি। বলো প্রভু, আমি ভালো করিনি? গোবিন্দ তুমি জানো না গোবিন্দ, আমি যে সন্ন্যাসী, আর সন্ন্যাসীর নহে কভু সঞ্চয় বাসনা। তুমি এতদিন ধরে আমার সঙ্গ করলে গোবিন্দ, কিন্তু তোমার মন থেকে যে এখনো সঞ্চয় বাসনা দূর হয় নাই গোবিন্দ। শুনে রাখো, আজ থেকে তোমার মতো সঞ্চয়ী ভক্তের মুখ দর্শন আমি করব না। চলে যাও, চলে যাও বলছি গোবিন্দ, তুমি চলে যাও। যেই না বলেছে গোবিন্দ ঘোষ ছুটে এসে গৌর হরি চরণটা জড়িয়ে ধরেছে, দয়াময় দয়াময়, আমি যদি কোনো কিছু সঞ্চয় করে রাখি প্রভু, সে তো আমি আমার সুখের জন্য করিনি দয়াময়, আমি তো তোমার সেবার জন্য করেছি প্রভু। এতে যদি আমার অপরাধ হয়, এতে যদি আমার ভুল হয়, তুমি আমাকে মারো, আমায় তুমি সাজা দাও প্রভু, কিন্তু আমাকে তুমি চলে যেতে বলো না গৌর হরি। তুমি ছাড়া যে সংসারে আমার কেউ নাই দয়াময়, আমাকে তুমি চলে যেও না, ছেড়ে দয়াময়, আমাকে একা করে দিও না গৌর হরি। আজ মহাপ্রভু গোবিন্দ ঘোষের কোনো কথাই শুনল না মা। আজ গৌর হরিকে রেখে যখন, গৌর হরি গোবিন্দ ঘোষকে রেখে যখন চলে যাচ্ছে মা, অগ্রদ্বীপের ধুলাই গড়াগড়ি যে গোবিন্দ ঘোষ মহাপ্রভুর দিকে অঙ্গুলি হেলন করে বলে, দয়াময় তুমি চলে যাচ্ছ প্রভু, চলে যাও, চলে যাও, তুমি চলে যাও গৌর হরি, চলে যাও, কিন্তু যাবার আগে এটাও তুমি জেনে রেখো প্রভু, আমি যদি প্রকৃত তোমায় ভালোবেসে থাকি, আমি যদি মনে প্রাণে তোমাকে ডাকার মতো ডেকে থাকি দয়াময়, এক পক্ষ কালের মধ্যে তোমাকে আমার কাছে ফিরে আসতেই হবে, আসতেই হবে, আসতেই হবে। চলে যাও, চলে দয়াময়, চলে যাও।
অগ্রদ্বীপের ধুলায় গোবিন্দ ঘোষ গড়াগড়ি যায়। যতদূর মহাপ্রভুকে দেখা যায়, এক দৃষ্টে নয়ন দিয়ে প্রভুর দিকে চেয়ে আছে, নয়ন ধারায় বক্ষ ভেসে যায়, কেঁদে কেঁদে বলে, প্রভু গো তুমি পতি পবন হরি হে, তুমি যে অনাচলে তুমি কৃপা করে দয়াল গো আমায় রাখো চরণে, তুমি কৃপা গৌর হরে। দয়াল গৌ রাখো চরণে, তুমি কৃপা করে দয়াল গো রাখো চরণে। শুনেছি তুমি না দয়াল শিরোমণি, শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি, শুনেছে তুমি না দয়াল শিরোমণি, আর শুনেছে তুমি নাকি হরিবল হরিবল দয়াল শিরোমণি, নাম প্রচারিতে এলে তুমি প্রেমের খনি ঠাকুর, তুমি প্রেমের খনি দেবানিশে রইয়াবি তোমার শরণে দয়া, দিবানিশি আমি তোমার চরণে দয়া, আর দিবানিশে আমি তোমার শরণে দয়া, তুমি কৃপা করে দয়াল গো রাখো চরণে। গৌর হে 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 গৌর হরে গৌর হরে। আজ তুমি শুধু আমার মুখের কথাটাই শুনলে দয়াময়,
বলো, এই অগ্রদ্বীপে তুমি আমায় একা করে কার কাছে ফেলে গেলে বাবু? অগ্রদ্বীপবাসী এসে ধরাধরি করে গোবিন্দ ঘোষকে তার ঘরে পৌঁছে দিল বাবা। কিন্তু ঘরে গেলে তার কি হবে? ঘরে আর মন বসে না। এক একটা দিন এক এক বছরের মতো কাটে। দেখতে দেখতে যখন 13 দিন হয়ে গেল, গোবিন্দ ঘোষ মনে মনে চিন্তা করছে, দয়াময়, যে জনম পেয়ে আমি তোমায় হারালাম প্রভু, সেই জীবন যে আমি আর রাখতে চাই না প্রভু। এই গৌর শূন্য জীবন আমার আর চাই না প্রভু। আজ সুরধনী গঙ্গার জলে আমার প্রাণ আমি বিসর্জন করব। মাগো, গোবিন্দ ঘোষ আত্মহত্যা করবে বলে যখন এক পা করে গঙ্গার জলে নামছে, এমন সময় একটা কষ্টি পাথর গোবিন্দ ঘোষের বক্ষে এসে লাগলো। গোবিন্দ ঘোষ বাবা সেটাকে একটা পোড়া কাঠ মনে করে যেই না আবর্জনার মধ্যে ছুঁড়ে মেরেছে, এমন সময় আকাশে দৈববাণী হচ্ছে, গোবিন্দ, গোবিন্দ। কে 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 তুমি? আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না, বলো বলো তুমি কে? গোবিন্দ, যখন সময় হবে আমার দর্শন তুমি ঠিক পাবে, ফিরে যাও, আত্মহত্যা করো না গোবিন্দ। আত্মহত্যা করা যে মহাপাপ। ওমা, গোবিন্দ ঘোষের আর মরা হলো না, ঘরে ফিরে এলো বাবা। দেখতে দেখতে আজ 15 দিন মন্দিরে শুয়ে শুয়ে নয়নে জলে বক্ষ ভাসিয়ে কাঁদে আর বলে, প্রভু গো, হরি হে, বলো আমার